ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। স্কুল সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়। লম্বা মতো একটা বাড়ি, সার সার ঘর, মাঝখানে একটা উঠোন মতো। তিনি 30 বছর নানা স্কুলে পড়িয়েছেন। এইসবে রিটায়ার করে হরিপুরে খুড় শ্বশুরের বাড়িতে কয়েকদিনের বিশ্রামের জন্য এসেছেন। একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল। তাকেই জিজ্ঞেস করলেন, বলি এটা যেন স্কুল বাড়ি মনে হচ্ছে, তা এরকম ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন? শিবেন রায় স্কুল খুলেছিলেন, কিন্তু মোটে ছাত্রই হয় না, তাই উঠে গেছে। বলো কি, তা ছাত্র হয় না কেন? আগে এই হলো গরিবের গা। ছেলেপুলেদের পেটের ভাতে জোগাড় করতে কাজে লেগে পড়তে হয়। পড়বার ফুরসত কোথায় বলুন? তাহলে তো বড়ই মুশকিল। কি করা যায়? বলি, এক কাজ করলে হয় না? যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করা হয় তাহলে। লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, তার জোরই কর্তা। কেরোসিনের যা দাম হয়েছে তা কর্তব্য নয়। শুধু দামই নয় কর্তা, এখানে মাথা খুঁড়লেও তেল পাওয়া যায় না। তাই সন্ধে হতে না হতেই গোটা গাঁ ঘুমে একেবারে ঢলাঢল। সন্ধ্যের পরে এই গাঁয়ে আলোর ব্যবস্থাই নেই। অন্ধকারে কি আর লেখাপড়া হয় কর্তা? মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ। শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালোই জানেন। তাই বললেন, কিন্তু বাবু, শিক্ষারও তো একটা দাম আছে। লোকটা এক গাল হেসে বললে, তার নেই। শিক্ষা বড্ড উপকারী জিনিস মশাই। 2-4টি ইংরেজি বুকনি জ্বালালেই আমি দেখছি গা বেশ গরম হয়ে ওঠে। শীতকালে ঘামের ভাব হয়। আর ধরুন গে ইতিহাস, 2 পাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমেই রাত কাবার। আর অঙ্ক করতে বসলি খিদে সাগার দেবেই দেব। এক থালা পান্ত খেয়ে আখ কষতে বসে খিদের চোটে হুটি পড়তে হয়েছে। মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে, কিন্তু ধৈর্য হারালেন না। বললেন, বাবু, স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? লোকটা কাঁচু মাচু মুখ করে বলল, এগে শিবেনবাবু পটল তুলছেন। তার ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত। স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন? ছাত্রই নেই। তাই তো বড় সমস্যায় পড়া গেল দেখছি।
স্কুলটা শুরু না করলেই নয়। মহেন্দ্রবাবুর খুড়শ্বশুর 5 কড়ি সমাদদার বললেন, শিবেন বাবুর স্কুলের কথা বলছো নাকি বাবাজি? ও তো এখন সাপ খোপের আড্ডা। শিবেন বাবু ভালো ভেবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আরে গায়ের লোকের লেখাপড়া শেখার গরজও নেই। শুনছি শিবেন বাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদাম ঘর বানাবে। মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ, দমলেন না। পরদিনই গিয়ে শিবেন বাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন, বলি স্কুলটা আবার চালু করলে ভালো হয়। গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বললে, ট্যাকের কুড়ি আর কতকাল গচ্চা দিতে হবে বলুন তো? বাবা তো কম ঢালেননি। আজ অব্দি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন? 50 জনও নয়। আর তা না হবেই বা কেন? যা ভূতের উৎপাত। মহেন্দ্রবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, ভূতের উৎপাত? সে আবার কি? তবে আর বলছি কি, দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় ক্যানেস্তারা শব্দ করে, ইট পাটকেল ছোড়ে, সবাই জেরবার হওয়ার জোগাড়। মহেন্দ্রবাবু হেসে বললেন, আরে ভূত একটা কুসংস্কার বই তো আর কিছুই নয়। এ নিশ্চয়ই কোনো দুষ্টু লোক আড়াল থেকে এসব করাচ্ছে। তা পটল ঘোষ দুষ্টু নয় এ কথা কেউ বলেছে কি? হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই। গায়ে কোনো ভালো কাজ হতে দেখলেই বাগড়া দিত। নতুন রাস্তা হয়েছে, পটল দলবল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে যেত। জলাশয় হচ্ছে, পটল গিয়ে রাতারাতি তাতে মাটি ঢেলে রেখে আসতো। গাছে চারা লাগালে উপড়ে ফেলতেও লহমাও সময় লাগতো না তার। পটলের আমলে এ গায়ে একটা স্কুল হয়নি, হলেই মামলা ঠুকে মিথ্যে নালিশ করে আটকে দিত। তা সেই পটল বাবু কোথায় থাকে? তা কে জানে মশাই, তবে কয়েক বছর হলো সে মারা গেছে। ভেবেছিলাম এবার গা জুড়োবে, তা কোথায় কি, ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পিছনে লেগেছে। আমাদেরই কপাল খারাপ। ওই জায়গাটায় পটলের ভিটে ছিল কি না? বাবা জমিটা কিনে নিয়েছিলেন। ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন। সব শুনে 5 কড়ি বললেন, বাবা জীবন, গোবিন্দ কিন্তু মিথ্যা কথা বলেননি। ওই পটলের ভূতই বটে, কিন্তু ঘটনা খুবই সত্যি। মহেন্দ্রবাবু জেদি লোক। খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বটে, কিন্তু মটকা মেরে রইলেন। বাড়ির সবাই ঘুমোলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন। তারপর সোজা এসে পুরো স্কুল বাড়িটায় ঢুকে পড়লেন। ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝতে পারছিলেন না এই অবস্থায় কি করা উচিত। তবে তার অসম্ভব সাহস আর বুদ্ধিও বড় কম নয়। সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু। ঘুটঘুট্টি অন্ধকার, ইঁদুরের কিচমিচ শোনা যাচ্ছে, ঝিঁঝি ডাকছে, চামচিকে উড়ে বেড়াচ্ছে। মহেন্দ্রবাবুর মাথায় মুখে হাতে মাকড়সার জাল টের পাচ্ছেন। চারদিকে বিচ্ছিরি একটা গন্ধ। মহেন্দ্রবাবু গলা খাঁকরানি দিয়ে খুব গম্ভীরভাবে ডাকলেন, এই পটল বাবু, ও পটল বাবু, পটল বাবু, শুনতে পাচ্ছেন? পটল বাবু। কোনো শব্দ নেই। শুনুন, আমি হলাম মহেন্দ্র মাস্টার। বহু গাদা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি, বুঝলেন? অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল। না, কোনো মূর্তি টূর্তি নয়, খানিকটা কুয়াশার মতো ব্যাপার। কিন্তু হঠাৎ একটা খ্যাঁকানো গলায় কে যেন বলে উঠল,
বললুম তো, মহেন্দ্র মাস্টার গাদা পিটিয়ে মানুষ বানায়। তা মরতে এখানে কেন? আর জায়গা নেই? এই জায়গায় আমার পছন্দ, বুঝলে। আজ থেকে রোজ নিশুত রাতে এসে আমি আপনাকে লেখাপড়া শেখাবো। লেখাপড়া? আমাকে? কে? আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতরে এক অবিদ্যার বাস, তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার। আপনি তৈরি থাকুন, কাল থেকেই আমি আপনাকে পড়াশোনা শুরু করব। এই প্রথম মুগ্ধাবোধ, তারপর বর্ণ পরিচয়, তারপর ব্যাকরণ, কথামালা, হিতোপদেশ। শেখালেই হলো? যদি না শিখি? সহজে শিখবেন না যে আমি জানি, কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই। এই দেখো মাস্টার, মানে সরে পড়ো, নইলে এমন সব কাণ্ড করবো যে পালানোর পথ পাবে না। দেখুন না চেষ্টা করে, এই কত ডাকাত ছেলেকে জল করে এসেছি, আপনি তো কিছুই নন। আচ্ছা দিদিয়া তো যে আজ্ঞে। ও তোমার কম্য নয়। হ্যাঁ, ও তোমার কম্য নয়। যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে, আমাকে শেখাতে পারেনি। তুমি কোথা থেকে উদয় হলে বাবু? উদয় যখন হয়ে পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না, বুঝলেন পটল বাবু। তার মানে তুমি সহজে টিট হওয়ার লোক নও? আজ্ঞে না। বাবু, আমাদের লেখাপড়া শিখিয়ে হবেটা কি? বাচ্চা যাদের পড়ালে কাজ হয় তাদেরই পড়াও না। কিন্তু আপনার জন্যই তো স্কুলটা উঠে গেছে। আচ্ছা চলে যাব। ঠিক আছে বাবু, স্কুল হোক, আমি বরং পাশের গায়ে খাওয়া খেতে যাব। ঠিক তো? হ্যাঁ, তোমার মতো বদখত লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু হাসলেন। 5 দিনের মধ্যে শিবেন বাবুর স্কুল চালু হয়ে গেল, আর স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু। শুনলেন শিবেন বাবুর স্কুল। রচনা শীর্ষেন্দু মুখার্জি, গল্প পাঠ ও পটলের চরিত্রে সায়ক মহেন্দ্রবাবু এবং পাঁচকড়ি সমান্তরের চরিত্রে সায়ন। জনৈক লোকের চরিত্রে বিস্ময়ন ব্যানার্জি, গোবিন্দর চরিত্রে সার্থক রয়। পোস্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এসএফএক্স করেছে ভঞ্জস আর্ট। গল্পের সূত্রধার আমি পূজা। কন্টেন্ট হেড মুনমুন, সোশ্যাল মিডিয়া প্রমোশন মেঘলা, অডিও অ্যাডাপ্টেশন, এডিটিং এবং পরিচালনায় সায়ক। এই গল্পতে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে কাজ করলেন বিস্ময়ন ব্যানার্জি এবং সার্থক রয়। আমাদের মজলিসি আড্ডার তরফ থেকে তাদেরকে জানাই লটস অ্যান্ড লটস অফ থ্যাঙ্কস আমাদের পাশে থাকার জন্যে। কেমন লাগলো আমাদের আজকের পরিবেশনা জানাতে ভুলবেন না কিন্তু। আর যত ইচ্ছে কমেন্ট করবেন। আমাদের সাপোর্ট করতে একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন তো, খুব অল্প টাকায়। তাহলে আমরা মেম্বার্স অনলি গল্প নিয়ে আসব। আর আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।